বন্ধুরা, ওমান ধনী আরব দেশগুলোর মধ্যে প্রাচীনতম ধনী দেশ। ইউএনডিপি রিপোর্ট অনুযায়ী ওমান পৃথিবীর সবচেয়ে প্রগতিশীল দেশগুলোর মধ্যে একটি। দেশটির অফিসিয়াল নাম সুলতানাত অফ ওমান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কার মতো দেশের বহু মানুষ নিজেদের জীবিকার জন্য ওমানে পাড়ি জমায়। আর আমরা এই ভিডিওতে ওমান দেশের এমন কিছু অদ্ভুত তথ্য শেয়ার করেছি যা দেখে আপনি শুধু অবাক হবেন তাই নয়, চমকে যেতে বাধ্য হবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিও। আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত ছোট্ট একটি দেশ ওমান। ওমানের উত্তর পশ্চিমে সংযুক্ত আরব আমিরাত, পশ্চিমে সৌদি আরব এবং দক্ষিণ পশ্চিমে ইয়েমেন অবস্থিত। দেশটির দক্ষিণ পূর্ব দিকে রয়েছে আরব সাগর এবং উত্তর পূর্ব দিকে রয়েছে ওমান উপসাগর। দেশটির বর্তমান সুলতান হাইসাম বিন তারিক। জাতীয় ভাষা হলো আরবি। মুদ্রার নাম ওমানি রিয়াল। আয়তন প্রায় ৩,৯,৫০০ বর্গ কিলোমিটার। জনসংখ্যা মাত্র ৪৫ লক্ষ। দেশটির রাজধানীর নাম মাসকাট, যা দেশটির সবচেয়ে বড় ও জনবহুল শহর। আর এই শহরেই রয়েছে ওমান সুলতানের রাজপ্রাসাদ। সাগর ও পাহাড়ের মাঝখানে আটকে থাকা এই শহরটি প্রাচীন ইতিহাস এবং সমৃদ্ধ ইসলামিক ঐতিহ্য স্বাক্ষর বহন করে চলেছে। এর সাধারণ সব দুর্গ, রাজপ্রাসাদ ও মসজিদের মাধ্যমে। মাসকাট শহরটি একসময় পর্তুগিজদের দখলে ছিল। সেই কারণে শহরটিতে পর্তুগিজ রীতিতে নির্মিত অনেক ভবনের দেখা মিলে। তবে শহরের স্থাপত্যগুলোতে পর্তুগিজ ছাড়াও আরব, পার্সিয়ান, ইথিওপিয়ান, ভারতীয় এমনকি আধুনিক পাশ্চাত্য ধাঁচও চোখে পড়ে। প্রায় ৫০ বছর ধরে কাবুস বিন সাইদ সুলতান ওমানকে বিশ্বব্যাপী অন্যরূপে তুলে ধরেছে। এরপরে ২০২০ সালে তিনি যখন মারা যান, তারপর হাইতাম বিন তারিক ওমানের নতুন সুলতান নির্বাচিত হয়েছে। এই দেশটি পৃথিবীর ধনী দেশগুলোর তালিকায় ২২ নম্বর অবস্থানে রয়েছে। তবে এই দেশটি ধনী হওয়ার পেছনে অন্যান্য আরব দেশগুলোর মতো তেলের প্রভাব নেই, কারণ এই দেশটি তাদের মৎস্য উৎপাদন, খেজুর এবং অন্যান্য এগ্রিকালচারের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করে। পাশাপাশি ট্যুরিজমের মাধ্যমে এত বেশি ধনী হয়েছে। ইতিহাসবিদদের মতে ওমানের হিস্টোরি অনেক বেশি পুরনো। পৃথিবীর সকল পুরাতন জায়গাগুলোর মধ্যে ওমান হচ্ছে এমন একটি জায়গা যেখানে অনেক আগে থেকে মানুষজন বসবাস করত। এমনকি তাদের রিসার্চ অনুযায়ী ওমানের মানুষজন প্রায় ১,০৬,০০০ বছর আগে থেকে বসবাস করে। দেশটির নাগরিকদের কোনো প্রকার ট্যাক্স দিতে হয় না, যার কারণে যে কেউ ইচ্ছে করলে খুবই সহজে গাড়ি কিনতে পারে। এমনকি দেশটির প্রত্যেক নাগরিকের কাছে তাদের নিজস্ব গাড়ি এবং নিজস্ব বাড়ি রয়েছে। আর ওমান দেশের মধ্যে কেউ যদি নিজের বাড়িতে সাদা রং ছাড়া অন্য কোনো কালারের রং করতে চায়, তাহলে দেশটির সরকারের কাছ থেকে অনুমতি নিতে হয়। কিন্তু সাদা কালারের রং করতে চাইলে কোনো রকম অনুমতির প্রয়োজন হয় না। ওমানকে পৃথিবীর অন্যতম সুরক্ষিত ও শান্তিময় দেশ মনে করা হয়, কারণ দেশটিতে ক্রাইম রেট প্রায় নেই বললেই চলে। এমনকি এই দেশে বেকার থাকা অনেকটা আশীর্বাদের মতো, কারণ ওমানের সরকার প্রত্যেক বেকার যুবককে ২২০ রিয়াল দিয়ে থাকে বেকার ভাতা হিসেবে। ২২০ রিয়াল বাংলাদেশি টাকায় প্রায় ৫০,০০০ টাকার কাছাকাছি। এছাড়াও ওমানের সরকার নিজে থেকে তাদেরকে ৩টি চাকরি খুঁজে দেয়, আর এই ৩টি চাকরির মধ্যে তাদের পছন্দ মতো যে কোনো একটা চাকুরি বেছে নিতে পারে। ওমানের প্রাচীন এবং ঐতিহ্যবাহী শহর হলো মিজুয়া। এই শহরে ওমানের প্রাচীন এবং ঐতিহ্যবাহী স্থাপনা রয়েছে, যা ওমানের হাজার বছরের ঐতিহ্য ও ইতিহাস ধরে রেখেছে। ওমানের নারীরা অনেক সুন্দরী হয়ে থাকে। তাদের চেহারা এবং দৈহিক গঠন লোভনীয়। দেশটির জেবালি মহিলারা বোরকার সাথে এক ধরনের অদ্ভুত মুখোশ পরে থাকে, যা অন্য যে কোনো দেশে অনুপস্থিত। দেশটির পুরুষেরা সাধারণত সাদা জুব্বা পরিধান করে থাকে, তবে দেশটিতে ভিন্ন ভিন্ন লোকের বসবাস রয়েছে। পাখি প্রিয় মানুষের জন্য ওমান জনপ্রিয় একটি জায়গা। স্থানীয় প্রায় ৮০ প্রজাতির এবং অতিথি আরও ৪০০ প্রজাতির পাখির দেখা মিলে। ইউরোপ, এশিয়া ও আফ্রিকার প্রত্যন্ত অঞ্চল থেকে অতিথি পাখিরা একটি নির্দিষ্ট সময়ে ঘুরতে আসে। ওমানের লোকেরা খুবই অতিথিপরায়ণ। অতিথিকে খেজুর, এলাচ দিয়ে তৈরি কফি এবং বিভিন্ন ফল দিয়ে আপ্যায়ন করে থাকে। নানা রকম ঝাল মাংস ওমানের লোকদের প্রিয় খাবার। তাদের প্রতিদিনের খাবারের তালিকায় মুরগি, মাছ এবং খাসির মাংস অবশ্যই থাকতে হবে। এছাড়া বিশেষ ধরনের পানীয় হচ্ছে লাবান,
লাবান হলো এলাচের গন্ধযুক্ত এক ধরনের লবণাক্ত ঘোল। অন্যান্য আরব দেশ হইতে ওমানে সবথেকে শিক্ষিত মানুষের বসবাস। দেশটিতে 91.1% মানুষ শিক্ষিত। আরবীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো প্রজাতির ঘোড়া ওমানি পাওয়া যায়, যেগুলো সারা পৃথিবীতে চওড়া দামে বিক্রি হয়ে থাকে। ওমান পৃথিবীর এমন দেশ যেখানে মদ্যপান করতে হলে লাইসেন্স থাকতে হবে, এমনকি ব্যক্তিগত ইনকামের 10% বেশি মদ্যপানের পিছনে খরচ করা ওমানে নিষিদ্ধ। ওমানের কারেন্সি অনেক দামি কারেন্সি, যা ওমানের 1 রিয়াল সমান বর্তমান বাংলাদেশি টাকায় প্রায় 230 টাকার সমান। আর ওমানি রিয়াল পৃথিবীর দামি কারেন্সির 3য় অবস্থানে রয়েছে। অবাক হলেও সত্য যে ওমানের তেলের দাম অনেক কম, আপনি অনেক সস্তায় তেল কিনতে পারবেন। ওমানে শতকরা 80 ভাগের বেশি এলাকা মরুভূমি, 15% এলাকা পর্বত, 3% এলাকা উপকূলীয় মরুভূমি, মাত্র 1% জমি চাষাবাদের উপযোগী। দেশটিতে বেশিরভাগই খেজুর বাগান, টমেটো, তরমুজ ও কলার চাষ হয়। ওমান দেশটিতে কোনো নদী বা খাল পুকুর নেই। অনেক কাল আগে মানুষ সেচের জন্য খাল তৈরি করেছে, এখনো সেখান থেকে মানুষ জমিতে সেচ দেয়। ওমান দেশটিতে বহু বিদেশির বসবাস। দেশটির 45 লক্ষ জনসংখ্যার মধ্যে 15 লক্ষই বিদেশি। এরা মূলত ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইরান দেশ থেকে আগত বিদেশি কর্মী। ওমানে পৃথিবীর প্রাচীনতম মুসলিম এবাদি লোকের বসবাস রয়েছে, যারা পৃথিবীর অন্য কোনো দেশে নেই, যারা স্বতন্ত্রভাবে ইসলাম পালন করে থাকে। তবে বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় ততক্ষণ ভালো থাকুন।